আজকের তাজা নিউজ আপডেট। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মোদি কিছু দেননি, মমতা দিতে চান। মোদির উপর এবার আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রেকফাস্টে 58 লক্ষ, 14 ফেব্রুয়ারি লাঞ্চ হবে। এসআইআর নিয়ে চরম আত্মবিশ্বাসী শুভেন্দু। প্রত্যেক মাসে টাকা বাকি থাকে, আইসিডিএস কর্মীদের বিক্ষোভে উত্তাল সহ পুরসভার সামনে শোরগোল চরমে। এসআইআরে অশান্তি হলেই শুনানি বন্ধ, আইন শৃঙ্খলার বিষয়ে রাজ্যকে তোপ কমিশনের। 29 তারিখ পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, চন্দ্রকোনা মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু, সিবিআই। এই ঘটনায় তৃণমূল কেন শুভেন্দু এবং সিবিআইকে কাঠগড়ায় তুলছে, জানাবো বিস্তারিত আলোচনায়। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তীর। ইচ্ছাকৃতভাবে এসআইআর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ, সন্দেশখালীতে বিডিও অফিসের তাণ্ডব, চলল ভাঙচুর। আবার কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর। আইপ্যাক ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মধ্যেই শহরে আসছেন ইডির ফুল টিম। রাজনীতির রং লাগতে দেব না, আশাকর্মীদের বিক্ষোভে সামিল হতেই লকেটকে গবেক স্লোগান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুনানি হচ্ছে তো, ভোটার হয়রানি রুখতে জেলা শাসকদের নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। আবার পশ্চিমবঙ্গে পেছোতে পারে এসআইআর এর সময়সীমা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় সিদ্ধান্তের পথে কমিশন। বোমা দিয়ে উড়িয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তীব্র আতঙ্ক, বাড়ানো হলো নিরাপত্তা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মুখ্য সচিব, ডিজি ও নগরপালকে কড়া চিঠি কমিশনের, আইন শৃঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হিরণ, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা। নামের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েতে এবং ব্লক অফিসে, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। ওপারে মোহাম্মদ ইউনুস যা করছে, এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন, বললেন শুভেন্দু অধিকারী। আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে রাজ্যকে প্রস্তাব পাঠাতে হবে ইউপিএসসিতে, এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ব্যুরো। শুধু সিবিআই কেন, কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্য পুলিশও, জানালো সুপ্রিম কোর্ট। মূল্যবৃদ্ধির জেরে বন্ধ হাওড়ার জুট মিল, ষড়যন্ত্রের অভিযোগে কর্মহীন প্রায় 4000 শ্রমিক। এসআইআর এর শুনানিতে নিষ্পত্তি হওয়া নথিতেও নজর, রাজ্যে নিয়োগ করা হলো 16 জন বিশেষ পর্যবেক্ষক। মাঝ আকাশে ইঞ্জিন বিকল, প্রশিক্ষণের সময় বায়ুসেনার বিমান ভেঙে পড়ল প্রয়াগরাজে, আহত 2 পাইলট। সাংসদেরা নির্দিষ্ট আসনে বসলে তবেই হাজিরা বলে গণ্য হবেন, লোকসভায় বদলাচ্ছে সাংসদদের উপস্থিতি নথিভুক্ত নিয়ম। ভোটের মুখে তামিলনাড়ুতে বৃদ্ধি শক্তি এনডিএর, বিজেপির সঙ্গে হাত মেলালো জয়ললিতা ঘনিষ্ঠ দিনাকরণ। 2 জনজাতির সংঘর্ষে উত্তপ্ত অসমের কোকরাঝাড়, বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃত 2 জন। ওড়িশায় নৃশংসভাবে হাতিকে খুন, টুকরো করা হলো দেহ, চোরা শিকারীদের তাণ্ডবে প্রাণ গেল হাতির। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে চলেছে, ইউরোপীয় ইউনিয়নের নজরে 200 কোটির নতুন বাজার। নিরাপত্তা নিয়ে আশঙ্কা, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব কর্মীর পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিল নিউ দিল্লি। বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইন্ডিগো, নতুন নিয়ম মেনে ফেব্রুয়ারি মাস থেকেই নিয়মিত পরিষেবার আশ্বাস। বিজেপির সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারির বাড়িতে চুরি, লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও গৃহকর্মী, পরে গ্রেপ্তার। বাংলাদেশ ভাবাচ্ছে রাজ্য পুলিশের অফিসারদেরও 50 রাত বর্ডারে থাকতে হবে, নির্দেশ দিল্লির। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল সে দেশের আদালত। খুন হতে পারেন, আশঙ্কা প্রকাশ ট্রাম্পের, হামলা হলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইরান, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সুনিতা উইলিয়ামস অবসর নিলেন, 27 বছরের কর্মজীবনে 608 দিন মহাকাশে কাটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা। ট্রাম্প জামানায় স্বপ্নভঙ্গ, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়ার ভর্তির হার কমল 75%।
ভার্চুয়ালি গ্রিনল্যান্ড দখল, ট্রাম্পের অগ্রাসনে মার্কিন পতাকায় মুড়ল কানাডা, ভেনেজুয়েলাও। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। নন্দীগ্রাম গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আড়াল করতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হন তৃণমূল কংগ্রেস। শাসক দলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের স্থায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন রেয়াপাড়ায় সাংঘাতিক বৈঠক করে তৃণমূলের তমলুক সাংগঠনিক সভাপতির দাবি, অপরাধীদের ধরার বদলে মামলার সাক্ষীদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি হচ্ছে এবং এ নিয়ে তৃণমূলের বক্তব্য, 2005 সালের মার্চ মাসে নন্দীগ্রাম সংঘর্ষ ঘটনায় 14 জনের মৃত্যু হয়। তার পরের দিন গোকুল নগরে মা ও 2 মেয়েকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার এক বয়স্ক সাক্ষীকে দিল্লি থেকে এসে সিবিআই গ্রেপ্তার করেছে বলে অভিযোগ শাসক দলের। তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে যিনি সাক্ষ্য দিতে পারছিলেন না, সেই নিরপরাধ মানুষটাকেই টার্গেট করা হচ্ছে। এই গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ও জমি আন্দোলনের মুখ হিসেবে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেও সেই মামলাতেই আজ অপরাধীদের বাঁচাতে সাক্ষীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের আরো অভিযোগ, এই মামলায় অভিযুক্ত অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, কারণ তারা বিজেপির সঙ্গে যুক্ত। উল্টো দিকে অসুস্থ একজন বয়স্ক সাক্ষীকে গ্রেপ্তার করা হলো। তৃণমূলের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে শুভেন্দুর হাত রয়েছে। শুভেন্দু কিছু বললেই তো দেখা যায় সিবিআই তার বাড়িতে রেড করে। তাহলে আজ যখন সিবিআই এসে এক বয়স্ক মহিলাকে গ্রেপ্তার করলো, তখন তিনি নীরব কেন? এখানেই থামেনি তৃণমূল। তাদের অভিযোগ, নন্দীগ্রামে গণধর্ষণ মামলায় অপরাধীদের বাঁচাতে বিজেপি সিবিআই কে দিয়ে বেছে বেছে সাক্ষীদেরকে গ্রেপ্তার করাচ্ছে। তবে এ নিয়ে শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার পশ্চিমবঙ্গে আসছেন ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ডিরেক্টর রাহুল নবীন। ইডি সূত্রে খবর, 3 দিনের সফরে আসছেন ইডির ডাইরেক্টর। সম্প্রতি তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কলকাতার অফিস এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান এবং পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 8 জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীকের বাড়ি এবং দপ্তরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময় 2 জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। উল্লেখ্য, আইপ্যাক বর্তমানে তৃণমূলের ভোট সংক্রান্ত কার্যক্রম দেখে থাকে। রাজ্যের শাসক দলের অভিযোগ, ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা হাতাতে এসেছিল। শুধু তাই নয়, আইপ্যাক দপ্তরে থাকা দলের গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেগুলি বাজেয়াপ্ত করতে চেয়েছিল ইডি। আইপ্যাকের অফিস এবং প্রতীকের বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মমতাকে। দাবি করেন তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে যাননি, গিয়েছিলেন তৃণমূলের চেয়ারপারসন হিসেবে। সদল বলে মমতার হানার পর সরব হয় ইডি। বিষয়টি গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট ঘুরে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ইডি। ইডির অন্যতম দাবি, এই ঘটনায় সিবিআই তদন্ত হোক। আইপ্যাক কাণ্ড ঘিরে আইনি যুদ্ধে কেন্দ্র এবং রাজ্যের 2 তদন্তকারী সংস্থা জড়িয়ে রয়েছে। ইডির বিরুদ্ধে পদক্ষেপ করেছে কলকাতা এবং বিধাননগর পুলিশ। আবার পুলিশের বিরুদ্ধে আদালতে গিয়েছে ইডি। আপাতত ইডির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকারের সঙ্গে ইডির টানাপোড়েনের মধ্যে কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এই 3 দিনে ইডি আধিকারিকদের সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সেই বৈঠকে আইপ্যাক কাণ্ড উঠতে পারে বলে মনে করছেন অনেকেই। এর আগে 2024 সালে 19 জানুয়ারি রাজ্যে এসেছিলেন ডিরেক্টর। তার ঠিক 4 দিন আগে সন্দেশখালীতে বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। ইডির উপর হামলার ঘটনায় তখন তোড়গোড় পড়ে গিয়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। তখনও শাহজাহান অধরা। সেই সময় কলকাতায় এসে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে যান ইডির ডাইরেক্টর। এবার আইপ্যাক কাণ্ডের 2 সপ্তাহের মাথায় কলকাতায় আসছেন ইডির প্রধান ডিরেক্টর রাহুল নবীন। শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হবে। তারপর হিয়ারিং তথা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম অশান্তি বা প্রশাসনিক গাফিলতি না ঘটে, সেই জন্য এবার সরাসরি রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের চিঠি দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা নগরপালকে পাঠানো ওই চিঠিতে আইন শৃঙ্খলা রক্ষার কড়া অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বার্তা ও হুঁশিয়ারি বাংলায় নাগরিকদের স্পষ্টভাবে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। তার কথায়, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নিতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজর রাখবে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে কড়া ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে স্পষ্ট বলা হয়েছে, এসআইআর পর্ব চলাকালীন সর্বত্র আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। কমিশন সতর্ক করেছে, এই নির্দেশ মানা না হলে বা কর্তৃপক্ষের কোনো কাজ বা গাফিলতির কারণে যদি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চলতি লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপ ভোটারদের বিষয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 24 জানুয়ারি এর মধ্যে এই দুই শ্রেণীর ভোটারদের নাম প্রকাশ্যে টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক স্তরের দপ্তর এবং শহরের ওয়ার্ড সহ সমস্ত গুরুত্বপূর্ণ জনসমক্ষে এই তালিকা টাঙাতে হবে। উদ্দেশ্য একটাই, ভোটাররা যাতে সহজে জানতে পারেন তাদের নাম কোনো সমস্যাজনক তালিকায় রয়েছে কিনা। চিঠিতে আরো বলা হয়েছে, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপ হিসেবে চিহ্নিত তারা নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি ও আপত্তি জমা দিতে পারবেন। ওই প্রতিনিধি চাইলে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ হতে পারেন। সেক্ষেত্রে ভোটারের সই সহ অনুমতিপত্র বাধ্যতামূলক। নির্দেশ অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্র এলাকার কাছাকাছি কোনো পঞ্চায়েত ভবন এবং ব্লক বা ওয়ার্ড অফিস নির্দিষ্ট করে দিতে হবে, যেখানে নথি জমা ও শুনানি হবে। তালিকা প্রকাশের পর অতিরিক্ত 10 দিন সময় দেওয়া হবে দাবি বা আপত্তি জানানোর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শুধু নথি জমা নয়, প্রতিটি ক্ষেত্রে ইআরও বা এইআরও এর মাধ্যমে শুনানি বাধ্যতামূলক। সেই শুনানি সরাসরি অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হতে পারে। নথি গ্রহণ ও শুনানির সার্টিফিকেট দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে, যা পরে বিএলও ম্যাপে আপলোড করা হবে। নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য, যদি তাতে জন্ম তারিখ উল্লেখ থাকে। এ কথাও স্পষ্ট করে জানানো হয়েছে কমিশনের নির্দেশে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, আইন সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই কড়া অবস্থান নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যেই এখন দেখার বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যু কোন পথে এগোয়।